নমস্কার বন্ধুরা, গল্প সংকলনে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছো। আমার আজকের নিবেদন কোরিয়া রূপকথা চালাক চোর। গল্পটি সারা বিশ্বের সেরা রূপকথার প্রথম খণ্ড থেকে নেওয়া হয়েছে। অনুবাদ ও সম্পাদনা করেছেন অভিজ্ঞান রায়চৌধুরী ও শাশ্বতী রায়চৌধুরী। শুরু করছি গল্প চালাক চোর। বহু বছর আগে কোরিয়াতে এক বৃদ্ধ চোর থাকত। দেশের সবাই ওর বুদ্ধির কথা জানত। সে এত চালাক ছিল যে এত বছর ধরে চুরি করা সত্ত্বেও কেউ ওকে ধরতে পারেনি। কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাসের জন্য অবশেষে একদিন ধরা পড়ল। অন্যমনস্কভাবে একটা দোকান থেকে কিছু মশলাপাতি চুরি করতে গিয়ে ও ধরা পড়ে। পুলিশ এসে চোরকে এক কড়া বিচারকের কাছে নিয়ে গেল। বিচারক প্রথমে চোরকে অনেক টাকা জরিমানা করল, কিন্তু তা দিতে না পারায় চোরের দীর্ঘ কারাদণ্ড হলো। জেলে এসেই চারিদিকের উঁচু দেওয়াল আর কড়া পাহারা দেখে চোর বুঝে গেল যে এখান থেকে পালানো দুঃসাধ্য। তাই সে জেল থেকে বেরোনোর অন্য উপায় খুঁজতে থাকলো। একদিন সকালবেলা সে জেলারের কাছে গিয়ে হাজির হলো। জেলার বলে উঠল, কি চাও? আমাকে রাজার কাছে নিয়ে চলুন, চোর জানালো। রাজা? জেলার হেসে উঠল। তা রাজা তোমার সাথে দেখা করবেন কোন দুঃখে? জেলারের ব্যঙ্গ উপেক্ষা করে চোর বলে উঠল, আমি রাজাকে অসাধারণ এক উপহার দিতে চাই। জেলার চোরের কথার ভঙ্গি লক্ষ্য করে বুঝল যে সে ইয়ার্কি করছে না। বাধ্য হয়ে সে রাজার সঙ্গে চোরের সাক্ষাতের ব্যবস্থা করল। পরদিন বিকেলে চোরকে রাজদরবারে নিয়ে যাওয়া হলো। সুন্দর এক সিংহাসনে রাজা বসেছিলেন। চোরকে দেখে রাজা বলে উঠল, হ্যাঁ, এবার বলো আমার জন্য তুমি কি উপহার এনেছো? তোমার মতো লোকদের পেছনে সারা দিন নষ্ট করার ইচ্ছে আমার নেই। উত্তর দেওয়ার আগে চোর একবার ঘাড় ঘুরিয়ে দেখে নিল দরবারে কে কে আছে। প্রধানমন্ত্রী, মুখ্য সচিব, সেনাধ্যক্ষ, মুখ্য জেলার সবাই রাজদরবারে উপস্থিত। মহারাজ, আমি আপনার জন্য এক অমূল্য দুর্লভ উপহার এনেছি। এই বলে সে পকেট থেকে দামি কাগজে মোড়া ছোট্ট একটা বাক্স বার করল। রাজা বাক্সটা হাতে নিয়ে খুব আগ্রহের সঙ্গে তাড়াতাড়ি মোড়কটা খুলে ফেললেন। তারপর বাক্স খুলে দেখে রাজার মুখ লাল হয়ে উঠল। রাজা হুঙ্কার দিয়ে উঠল, এর মানে কি? তুমি আমাকে একটা তালের আটি দিতে এসেছো? শান্তভাবে চোর বলে উঠল, মহারাজ, এটা তালের আটি ঠিকই, কিন্তু সাধারণ তালের আটি নয়। এটা পুতলে সোনার তাল হয়। সভায় একটা চাপা গুঞ্জন শুরু হলো। রাজা বলে উঠলেন, তাই যদি হয় তাহলে তুমি এই বীজ পুঁতে গাছ করনি কেন? তার কারণ আছে মহারাজ। যে কোনো দিনও চুরি করেনি বা কাউকে ঠকায়নি এমন কোনো লোক এটা পুতলেই সোনার তাল হবে, তা না হলে সাধারণ তাল হবে। তাই আমি আপনার কাছে নিয়ে এসেছি। মহারাজ, আপনি তো কোনো দিন চুরি করেননি, কাউকে ঠকানোনি। চোর বলল, রাজার অন্যান্য যা দোষী থাকুক না কেন, রাজা ছিলেন বেজায় সৎ। কিন্তু তবু রাজা চুপ করে বসে রইলেন, কারণ তিনি ছোটবেলায় একবার তার মায়ের ব্যাগ থেকে টাকা চুরি করেছিলেন। সে কথা মনে পড়তেই রাজা বলে উঠলেন, আমি খুব দুঃখিত যে আমি উপযুক্ত লোক নই। তাহলে প্রধানমন্ত্রী? উনি হয়তো। চোরকে আর বলতে না দিয়ে প্রধানমন্ত্রী বলে উঠল, অসম্ভব। তার মুখ চোখ লাল হয়ে উঠেছিল।
কারণ মন্ত্রী প্রায়ই উচ্চপদের সরকারি চাকরি দেওয়ার বিনিময়ে নানান লোকের কাছ থেকে ঘুষ নিতেন। নির্ঘাত তালের বীজ ওর হাতে কাজ করবে না। তাহলে সেনাধ্যক্ষ? চোর সেনাধ্যক্ষের দিকে তাকিয়ে বলল, না না। সেনাধ্যক্ষ মাথা নিচু করে বিড়বিড় করে বলে উঠল। বিভিন্ন সেনার টাকা চুরি করে সেনাধ্যক্ষ খুব বড়লোক হয়ে উঠেছিলেন। তাহলে মুখ্য সচিব আপনি? চোর বলে ওঠে, না, আমিও এর উপযুক্ত নই। মিনমিন করে বৃদ্ধ সচিব বলে ওঠেন। প্রধানমন্ত্রীর মতো সচিবও বিভিন্ন সময়ে বিভিন্ন লোকের কাছ থেকে সুযোগের বিনিময়ে টাকা নিয়েছেন। তাহলে জেলারই বোধহয় এর জন্য আদর্শ লোক। চোর গম্ভীরভাবে জেলারের দিকে তাকিয়ে বলে। জেলার মুখ নিচু করে মাথা নেড়ে বলে ওঠেন, না, আমিও এর জন্যে ঠিক লোক নই। তার মনে পড়ে কিভাবে তিনি বন্দীদের কাছ থেকে টাকা নিয়ে ধনী বন্দীদের জন্য ভালো ঘর আর গরিব অপরাধীদের জন্য নোংরা ছোট ঘর ঠিক করেন। সভায় উপস্থিত অন্যান্য গণ্যমান্য লোককেও চোর এক এক করে এভাবে অনুরোধ করতে থাকলো, কিন্তু তারা কেউই ওই তালের বিচি পোঁতার জন্য রাজি হলেন না। প্রত্যেকেই নিজের নিজের অপরাধ সম্পর্কে সচেতন ছিলেন। সভায় উপস্থিত সবাইকে বিব্রত দেখে বৃদ্ধ চোর এবার জোরে হেসে বলে উঠল, সভায় উপস্থিত মাননীয় মহোদয়বর্গ, আপনারা প্রত্যেকেই চুরি করেন, কিন্তু কখনো জেলে যান না। আর সামান্য কিছু মশলাপাতি চুরি করার জন্য আমাকে 5 বছরের কারাদণ্ড ভুগতে হচ্ছে। রাজা এবং সভার বাকি পারিষদরা চুপ করে রইলেন। খানিক বাদে রাজা নিস্তব্ধতা ভেঙে বলে উঠলেন, আমি মনে করি আমাদের প্রত্যেকের দায়িত্ব নেওয়া উচিত, যাতে এই বৃদ্ধ চোরকে আর জেলে ফিরতে না হয়। আমরা সবাই মিলে ওর জরিমানার টাকা দিয়ে দেব। খানিকক্ষণের মধ্যেই সবাই মিলে সে টাকা জোগাড় করে রাজার কাছে নিয়ে এলো। রাজা চোরকে ডেকে হাতে টাকা দিয়ে বলল, যাও, তুমি আজ থেকে মুক্ত। আমাদের সবাইকে তুমি উচিত শিক্ষা দিয়েছ, আমাদের চোখ খুলে দিয়েছ, সেজন্য তোমাকে অনেক ধন্যবাদ। সামান্য একটা তালের আটির জন্য এভাবে চোর বুদ্ধি বলে জেল থেকে মুক্তি পেল। শোনা যায় সেই চোর আর কোনো দিনও চুরি করেনি। শেষ হলো গল্প চালাক চোর। গল্প পাঠ ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। অনেক ধন্যবাদ।